আমরা মানে বৈচিত্র্যময় পার্ক, যেটা আমাদের জেডিপিসি যে প্রকল্প, তার আন্ডারে আমরা এই মেলাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে থাকি এবং আমরা ঠিক গত মাসে শেষ করলাম আমাদের বাণিজ্য মেলার যে সাফল্য, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমবারের মতো কক্সবাজারে আসলাম। আমাদের সম্ভাবনা, এখানে যারা উদ্যোক্তারা এসছেন তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পাবেন তারা সবাই খুব খুশি এবং তারা সবাই ব্যাপক প্রবৃদ্ধি আশা করছে। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই মনে করছে 20 থেকে 100% পর্যন্ত তাদের বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল তারা দেখে আগামী 1 বছরের মধ্যে। সো এটা নিশ্চয়ই খুবই উৎসাহের এবং উদ্দীপনার একটা বিষয়। আমরাও সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা, এরকম মেলার আয়োজন বিভাগীয় পর্যায়ে এবং স্পেশালি কক্সবাজার একটা যেহেতু পর্যটন একটা কেন্দ্র এবং এখানে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষের একটা মিলন এবং মানুষের একটা আনন্দের অনুষঙ্গ হিসেবে আমরা এখানে পাটের মেলা করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওনাদের যে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে পাটের যে মূল যে পাটের যে র মেটেরিয়াল, এটা ওনাদের প্রাপ্তি এবং এর মূল্য নিয়ে ওনাদের একটা সমস্যা আছে। তো আমরা এটা নিয়ে যে ডিপিসির যারা আছেন কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলছি, মেলার মধ্যেই কথা বলছি এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং এখান থেকে যেটা বুঝেছি সেই অনুযায়ী আরও ব্যবস্থা নেব। আপনারা জানেন যে বর্তমান সরকার পলিথিন, একবার ব্যবহারযোগ্য পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরিবেশ মন্ত্রণালয়, বিশেষ করে পরিবেশ উপদেষ্টা, এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী। উনি প্রতিনিয়তই আমার সাথে কথা বলছেন যে এটা আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং আমরা একত্রে কাজ করছি কিভাবে এই পণ্যের ব্যবহারকে আমরা আরও বাড়াতে পারি এবং পলিথিনকে আমাদের সমাজ থেকে আমরা একবার ব্যবহারযোগ্য যে পলিথিন, সেটাকে আমরা কীভাবে একবারে বের করে দিতে পারি। তো আমাদের প্রচেষ্টার অন্ত নেই, আমরা একত্রিতভাবে কাজ করছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা গতকাল একটা ব্যবসায়িক সম্মেলন রেখেছি, সেখানে এই বিষয়টা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি। আমরা ব্যবসায়িক কার্যক্রম যারা মানে আমরা একত্রে কাজ করছি এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ বাজারে পণ্য মূল্যে তেমন কোনো ব্যত্যয় হবে না। আমাদের যে তেল বলেন, চিনি বলেন, খেজুর বলেন, ছোলা বলেন, মাছ, মুরগি, ডিম, আমরা আশা করি এবং মৌসুমি প্রবাহে সবজির যে সরবরাহ, সকল কিছু মিলিয়ে আমরা আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা নেই। আমি এই বিষয়ে খুব বেশি অবগত না। আমি যতটুকু শুনেছি যে আমাদের যে দেশীয় ফল, সেটা বিদেশি ফলের প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং বিদেশি ফলের মূল্য শুল্ক হারের কারণে দেশীয় ফলের সাথে মানে দেশীয় ফল প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে। সো আমাদের বৈদেশিক মুদ্রা এবং দেশীয় ফল, এটা দুইটার সংরক্ষণের কারণে এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার ধারণা। ধন্যবাদ।